হরকতের পরিচয়। জি। হরকত কাকে বলে? উত্তর: এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জি। জবর, এক এক জের, জের এক পেশকে হরকত বলে। বলেন তো আমার সাথে: এক জবর, এক এক জব জের, এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আচ্ছা, হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আচ্ছা, এরপরে এখন হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হবে? হরকতের উচ্চারণ হরকত তাড়াতাড়ি পড়তে হয়। হরকতের তাড়াতাড়ি পড়তে উচ্চারণ, হবে। তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ। তো হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ হরকত তাড়াতাড়ি পড়তে হয়, এই দুইটা বিষয় জানতে পারলাম। তো হরকত তো আমরা বুঝলাম যে এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এখন জবর কাকে বলে, জের কাকে বলে, পেশ কাকে বলে যদি আমরা জানি, তবু একটু দেখি। এই যে জবর কাকে বলে, উত্তর: হরফের উপরে কোনাকুনি একটা টান চিহ্নকে জবর বলে। হরফের উপরে জি। কোনাকুনি একটা টান চিহ্নকে জবর বলে, সহজ। জের কাকে বলে? সেম জিনিস। জবর আর জের তো দেখতে একই রকম, জবরটা থাকে হরফের উপরে, জেরটা থাকে হুম, হরফের নিচে। তো আমরা এখানে সেম কথা জি। বলতে পারি। জেরের ক্ষেত্রে হরফের নিচে কোনাকুনি একটা টান চিহ্নকে জের বলে। ঠিক আছে না? জি। জি। একই জিনিস। এই যে জের কাকে বলে, হরফের নিচে কোনাকুনি টান চিহ্নকে জের বলে, এরকম একটা টান চিহ্নকে জের বলে। পেশ কাকে বলে? হরফের উপরে এক মাথা গোল চিহ্নকে পেশ বলে। হরফের উপরে এক মাথা গোল চিহ্নকে পেশ বলে। তো জবর হলো হরফের উপরে কোনাকুনি টান চিহ্নকে জবর বলে। জের হলো হরফের নিচে কোনাকুনি টান চিহ্নকে জের বলে। আর পেশ হলো কি? হরফের উপরে গোল মাথা চিহ্নকে পেশ বলে। এখন আমরা জি। যদি জবর, জের, পেশের তুলনায় বাংলায় দিতে চাই, জবর এবং জের আর পেশের তুলনা বাংলাতে দিতে চাই, অর্থাৎ জবরটা কিভাবে উচ্চারণ হবে সেটার তুলনা বাংলার সাথে, জেডটা কিভাবে উচ্চারণ হবে সেটার তুলনা বাংলার সাথে, পেশটা কিভাবে উচ্চারণ হবে সেটার তুলনা বাংলার সাথে দিলে কিভাবে হবে? তো জবরের উচ্চারণটা হবে আকারের মতো। তাড়াতাড়ি। আকারের মতো, হ্যাঁ। বাংলাতে আমরা যে বলি না আকার, সে আকারের মতো জবরের উচ্চারণটা হবে। জেরের উচ্চারণটা হবে ঋষিকারের মতো, রস্বইকার, ঋষিকার একই জিনিস। তো ঋষিকারের মতো হবে কি জেরের উচ্চারণ। আর পেশের উচ্চারণ হবে রস্যকারের মতো। যেমন বাংলাতে আমরা বলি বয়াকার বা, বয়াকার বা। আরবিতে বলে কি? বা, জবর বা। তো জবরের তুলনাটা দিলাম কিসের সাথে? বাংলায় আকারের সাথে। আবার আকারের সাথে। বরিশিকার বি, বরিশিকার বি। আরবিতে আমরা কি বলি? বাজের বাপে। বি। হুম। একই তো হইলো না? একই জিনিস, খালি ভাষার ভিন্নতার কারণে দুইটার নাম ভিন্ন। এরপরে বড় সুকার বু, বড় সুকার বু বাংলাতে, আরবিতে আমরা কি বলবো? বাপের বাপে। বু। তাহলে আমরা এখানে পেলাম বাংলাতে, আরবিতে জবরের উচ্চারণটা বাংলাতে হবে আকারের, আকার হিসেবে। জেরের উচ্চারণটা হবে বাংলায় ঋষিকার হিসেবে। আর পেশের উচ্চারণটা হবে বাংলাতে রস্যকার হিসেবে। এর একটা তুলনা, এর একটা বোঝানোর মাধ্যম। তবে 100% সবসময় একুরেট হবে না, যেহেতু এটা ভাষার ভিন্ন। এর একটা তুলনা বা বোঝানোর ক্ষেত্রে বলার জন্য। জি। এই যে জবর, এখানে লেখা আছে সেম কথাটা। বাংলায় আকার যেমন, আরবিতে জবর তেমন। বাংলায় আকার যেমন, আরবিতে জবর তেমন। জবরদস্ত। বাংলায় ক যোগ আ, আকার, ক যোগ আকার মানে কয়াকার কা। তা আরবিতে হলো কাফ জবর কা, একই উচ্চারণ হয়। এই যে বাংলা পরে জের, বাংলায় ইকার যেমন, আরবিতে জেরটা তেমন। বাংলায় ইকার মানে কি? রস্যই, ঋষিকার, এটাকে বলে। আমরা বলছিলাম রস্যইকার, আগে পড়েছিলাম, কিন্তু এটা হবে ঋষিকার। তো বাংলায় ঋষিকার যেমন, আরবিতে জেরটা তেমন। ঠিক আছে, ইকারও বলে ঋষিকারও বলে। যেমন
ক ঋষিকার কি, আরবিতে কাবজের কি। যেটা বললাম সেটা এখানে বলতেছে। বাংলায় রস্বাউকার যেমন, আরবিতে পেশটা তেমন। যেমন করস্বকার কু, বাংলাতে কাপে বাংলাতে করস্বকার কু হয়, আর আরবিতে কি হয়? কাপেশ কু। বুঝতে পেরেছেন? সহজ না বিষয়গুলো? জি জি, সহজ। আচ্ছা। হামজা জবর আ। হামজা জবর আ। বা জবর বা। বা জবর বা। তা জবর তা। তা জবর তা। সা জবর সা। সা জবর সা। জিম জবর জা। জিম জবর জা। হা জবর হা। হা জবর হা। খ জবর খ। খা জবর খ। দাল জবর দা। দাল জবর দা। দাল জবর দা। জাল জবর জা। র জবর র। র জবর র। ঝা জবর ঝা। জা জবর জা। সিন জবর সা। সিন জবর সা। সিন জবর সা। সিন জবর সা। শিন জবর শা। শিন জবর সা। صاد জবর স। সদ জবর স। ضاد জবর দ। দদ জবর দ। ত জবর ত। ত জবর ত। ظ জবর ظ। জ জবর জ। আইন জবর আ। আইন জবর আ। غين জবর غ। গইন জবর গ। ফা জবর ফা। ফা জবর ফা। قاف জবর ক। কব জবর ক। কাফ জবর কা। কাব জবর কা। লাম জবর লা। লাম জবর লা। মিম জবর মা। মিম জবর মা। নুন জবর না। নুন জবর না। ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া। হা জবর হা। হা জবর হা। হামজা জবর আ। হামজা জবর আ। ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া। শুনান তো এখন এখান থেকে। হামজা জবর আ। বা জবর বা। তা জবর তা। সা জবর সা। জিম জবর জা। হা জবর হা। খ জবর খ। দাল জবর দা। জাল জবর জা। র জবর র। জা জবর জা। সিন জবর সা। শিন জবর সা। সদ জবর স। দদ জবর দ। ত জবর ত। জ জবর জ। আইন জবর আ। গইন জবর গ। ফা জবর ফা। কব জবর ক। লাম জবর লা। এটা কাফ। কাপ কাপ জবর কা। লাম জবর লা। মিম জবর মা। নুন জবর না। ওয়াও জবর ওয়া। হা জবর হা। হামজা জবর আ। ইয়া জবর ইয়া। মাশাআল্লাহ। এখন শুধু জবর দিয়ে তিন অক্ষর বিশিষ্ট শব্দ আমি প্রথমে পড়বো, এরপর আপনার থেকে শুনবো ইনশাল্লাহ। বানান করার ক্ষেত্রে, হ্যাঁ, শব্দ বানান করার ক্ষেত্রে একটা টেকনিক, একটা বা পদ্ধতি হলো, প্রথমে যেটা আমরা বানান করব, বানান করে সেটা একসাথে মিলিয়ে নিব, সেটা মিলিয়ে এরপরে পরবর্তী অক্ষরে যাব, পরবর্তী অক্ষর আবার যখন মিলাবো তখন আবার একসাথে শুরু থেকে মিলিয়ে নিব। মানে যখন তৃতীয় অক্ষরটা যখন আমরা বানান করব তখন আবার প্রথম থেকে এই তিনটা অক্ষর একসাথে মিলিয়ে নিব। এরপর আবার যখন চতুর্থ অক্ষর মানে একসাথে বানান করব তখন আবার শুরু থেকে একসাথে মিলিয়ে নিব। একবারই সবগুলো একসাথে বানান করে একসাথে রিডিং বললা, এটা কষ্টকর। তো এইভাবে যদি মানে করা যায়, প্রথমে একটা অক্ষর বলে এরপর আরেকটা অক্ষর বলে দুইটা একসাথে মিলিয়ে এভাবে একটা একটা করে বানান করবো আর মিলাবো, এভাবে করলে অনেক বড় শব্দ কি সহজে পড়া যায়। আবার অনেক বড় শব্দ আসলে
আমরা যখন মানে বানানটা এভাবে করি যে একসাথে মনে করেন 5 অক্ষর বিশিষ্ট শব্দ, 5টা অক্ষর একসাথে বানান করে এরপরে বলতে গেলে যারা নতুন, যারা মানে প্রাথমিক ছাত্র তারা পারে না। তো একটা বানান করব, একটা মিলাবো, মিলে আবার সামনে যাব, এইভাবে করলে তাহলে যত বড় শব্দ হোক না কেন বানান করতে সহজ হয়। বুঝছেন? যেমন এটা তো ছোট ছোট শব্দ, সামনে আরো বড় শব্দ আসবে, 8, 10 এরকম অক্ষরালা। বা জবর বা, বা জবর বা, কফ জবর ক, কফ জবর ক, বাক, বা ক, র জবর র, র জবর র, বাকর। বা বা কর। হ্যাঁ, তো এইভাবে বলতে হবে, এই যে বা জবর বা কফ জবর ক বইলা বাক, মিলিয়ে ফেললাম, এরপর র জবর র একসাথে বাকর, এইভাবে বলতে হবে। আবার কেউ কেউ যদি এভাবে বলে বা জবর বা কফ জবর ক র জবর র একসাথে তিনটা বলে, বা 4 অক্ষর হলে 4টা বলে, মিলালে এটা কি দুষ্কর। মিলাবো মানে বানান করে আবার সাথে সাথে মিলিয়ে ফেলবো এরপরে পরবর্তী অক্ষরে, এভাবে করলে সহজ। ফা জবর ফা, বা জবর বা, আইন জবর আ, আইন জবর আ, ফা, ফা, লাম জবর লা, লাম জবর লা, ফাআলা, 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 কফ জবর ক, কফ জবর ক, মিম জবর মা, মিম জবর মা, কমা, কমা, র জবর র, র জবর র, কমার, 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 কাফ জবর কা, কাফ জবর কা, ফা জবর ফা, ফা জবর ফা, কাফা, কাফা, র জবর র, র জবর র, কাফার, কাফার, কাফ জবর কা, কাফ জবর কা, তা জবর তা, তা জবর তা, কাতা, কাতা, বা জবর বা, বা জবর বা, কাতাবা, কাতাবা, নুন জবর না, নুন জবর না, صاد জবর স, সদ জবর স, নাস, নাস, র জবর র, র জবর র, নসর, নাসর, হা জবর হা, হা জবর হা, শিন জবর শা, সিন জবর সা, হাসা, হাসা, র জবর র, র জবর র, হাসার, হাসার, মিম জবর মা, মিম জবর মা, আইন জবর আ, আইন জবর আ, মা, মা, কাফ জবর কা, কাফ জবর কা, মা কা, মা কা, খ জবর খ, খ জবর খ, লাম জবর লা, লাম জবর ল, লাম জবর লা, লাম জবর লা, খলা, হলা, কফ জবর ক, কফ জবর ক, খলা ক, হলা ক, দাল জবর দা, দাল জবর দা, খ জবর খ, খ জবর খ, দাখ, দাখ, লাম জবর লা, লাম জবর লা, দাখলা, দাখলা, জিম জবর জা, জিম জবর জা, মিম জবর মা, মিম জবর মা, জামা, জামা, আইন জবর আ, আইন জবর আ, জামা আ, জামা আ, নুন জবর না, নুন জবর না, জ জবর জ, জ জবর জ, নজ, না জ, র জবর র, র জবর র, নজর, নাজর, বকর, বাকর, فعل, পালা, قمر, কমার, كفر, কাফার, كتب, কাতাবা, نصر। নাসরা, রয়ের উপরে জবর অথবা পেশ থাকলে রটা মোটা হয়। র, নাস, র মোটা করে, নাসর। র, হ্যাঁ, নাসার, নাসর, নাসার, মুখ গোল হবে না। হাসার, নাসার,
হাসার, নাসার, হাসার, মাআকা, মাআকা, খলাক, খলাক, দাখলা, দাখলা, জামাআ, জামাআ, নাযার, নাজার, নাযার। নাজার, এখন আপনি বলেন তো বানান করে করে। বাকার, বানান করে বলেন প্রথম। বালা, ও, বানান করি। বা জবর বা, কফ জবর ক, বা ক, র জবর র, বাকর, ফা জবর ফা, আইন জবর আ, ফা, লাম জবর লা, ফাআলা, কফ জবর ক, মিম জবর মা, কমা, র জবর র, কমার, কাফ জবর কা, ফা জবর ফা, কাফা, র জবর র, কাফার, কাফ জবর কা, তা জবর তা, কাতা, বা জবর বা, কাতাবা, নুন জবর না, সদ জবর স, নাসা, র জবর র, নাসার, নাসর, হা জবর নাসর, নাসা, নাসার, নাসর, নাসার, সব জব স হয়। নাসর। নাস, নাস, হ্যাঁ। নাস, নাসরা, নাসরা, হা জবর হা, শিন জবর শাহ, হাসা, র জবর র, হাসার, মিম জবর মা, আইন জবর আ, মা আ, কাব জবর কা, মা কা, মা, মা কা, খ জবর খ, লাম জবর লা, ফলা, কব জবর ক, ফলা ক, দাল জবর দা, খ জবর খ, দা খ, লাম জবর লা, দাখলা, জিম জবর জা, মিম জবর মা, জামা, আইন জবর আ, জামা, নুন জবর না, জ জবর জ, না জ, র জবর র, না জ র। মাশাআল্লাহ। রিডিং বলেন এখন শুধু। বাকর, পালা, কতার, আবার বলেন তো। কাফার, এটা আবার বলেন তো। কা- আহ, কামার, কমার, 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 কাফার, কাতাবা, নাসর, হাসার, মাআকা, খলাক, দাখালা, দাখালা, জামা, নাজর, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে জের। হামজা জের ই, হামজাজের ই, বা জের বি। বাজের বি। আচ্ছা, আর মাত্র 8 মিনিট আছে না? জেরটা তাহলে আগামীকালকে পড়ি। আজকে একটা দোয়া শিখি আমরা। দোয়া টোয়া শিখা হয় না, হ্যাঁ? 8 মিনিট আছে তো। 8টা 40 থেকে 9টা 20 পর্যন্ত, 9টা 12 বাজে। আজকে আমরা আমরা তাকবীর শিখেছিলাম, তাকবীর প্লাস তাসবিহ। নামাজের ভিতরে যে সকল তাকবীর আছে, তাসবিহ আছে, এগুলো শিখেছিলাম। এরপরে এগুলোর অর্থ শিখেছিলাম। অর্থগুলো মনে আছে? অর্থ, তাকবীর এবং তাসবিহের অর্থগুলো। কইছিলেন হ্যাঁ। সুবহান রব্বিয়াল আযীমের অর্থ কি বলুন তো? আল্লাহ বড়, আজি- সুবহান রব্বিয়াল আযীম, আমি মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি। আজিম মানে পবিত্রতা। আজিম মানে হলো বড়, সুবহান মানে হ্যাঁ, পবিত্রতা। এখানে সুবহান, যেহেতু আমি পড়তেছি, আমি পবিত্রতা বর্ণনা করতেছি আল্লাহ পাকে। হুম, আমি মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি। আজিম মানে বড়, এখানে মহান অর্থে। হ্যাঁ, হ্যাঁ। হুম। সুবহান আমি মহান রব্বিল প্রভু আলা, একই অর্থ। আল্লাহ সুবহানাহু আলা, তাই এক অর্থ। একই অর্থ, হ্যাঁ। আলা, আজিম, এগুলা প্রায় সমার্থক শব্দ। সমার্থক শব্দ। আলা মানে সবচেয়ে উঁচু, আজিম মানে বড়, একই জিনিস। হ্যালো, হ্যালো।
হ্যালো। জি নেটে কোনো জি। সমস্যা আপনার? কথা মাঝে মাঝে আসে না। আমার কথাটা ও, শোনা যায় ঠিকঠাক মতো কেন? এনে কথা শোনা যায়। হ্যাঁ। জি ওয়াশরুমে, বলেন। ওয়াশরুমে যারা পৃথিবীতে যারা জিন শয়তান আছে, হ্যাঁ, জিনদের ভিতরে আছে অনেক শয়তান। জিনদের ভিতরে অনেক অনেক আছে শয়তান। ঠিক আছে, জি জিন্নাত, শয়তান। জি আমরা যে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতান, এখানে শয়তান বলতে জি শয়তান জিন উদ্দেশ্য। ঠিক আছে। এরকম যারা জিন আছে, প্রেতাত্মা আছে, পেতনি, যেটাই বলি আমরা, অর্থাৎ যেগুলা মানুষের ক্ষতি করে। তো আমাদের যেরকম ঘর বাড়ি থাকে, বাসা বাড়ি বিল্ডিং ইত্যাদি, তো এরকম জিন শয়তানের বাসা বাড়ি হলো ওয়াশরুম, বাথরুম, টয়লেট খানা। আর তাদের খাবার হলো আমাদের ওই খাবার, যে খাবারটা আমরা আল্লাহ পাকের নাম ছাড়া খাই, অর্থাৎ বিসমিল্লাহ বিসমিল্লাহ পড়া ছাড়া যে খাবারটা আমরা খাই, সেই খাবারটি হলো এই শয়তানের খাবার, জিনদের খাবার, জিন শয়তানদের খাবার। বুঝছেন? জি এই জন্য জি। ওয়াশরুমে, হাদিসে আছে কেউ যদি ওয়াশরুমে যাওয়ার সময় দোয়া টোয়া না পড়ে, সুন্নাহ তরিকা মতো না থাকে, তাহলে শয়তান তাকে ধোঁকা দিতে পারে, শয়তান তার ক্ষতি করতে পারে। জিন শয়তান এমন আছে, তারা লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করে। জিন শয়তান কি করে? এগুলা নিয়ে খেলাধুলা হুম, করে, যদি দোয়া না পড়ে, সুন্নাহ তরিকা মেনে না চলে। তো এই জন্য ওয়াশরুমে প্রবেশের সময় একটা দোয়া আছে, সুন্নাহ তরিকা আছে। তো আজকে আমরা দোয়াটা শিখবো। দোয়াটা সম্ভবত পারেন না? আল্লাহুম্মা পারি ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খুবাইস, এই দোয়াটা পারেন? পারি পারি। পারেন না? জি। মাশাআল্লাহ, তাহলে তো ভালোই, এক ধাপ আগায় গেলাম। এই দোয়াটা পড়ে কোন পা দিয়ে ওয়াশরুমে প্রবেশ করতে হবে? বাম পা দি। বাম পা দিয়ে। দোয়াটা একটু শুনান তো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইসি। হ্যাঁ, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী একটু শুদ্ধ হয় আউযু না। বিকা, ইন্নী আউযু আল্লাহ, বিকা, নিশ্চয়ই আমি। আল্লাহুম্মা। হ্যাঁ, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমি নিশ্চয়ই আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আউযু বিকা কার থেকে? মিনাল ছয়টা। খুবুসি ওয়াল খবাইস। মিন মানি থেকে খুবুস আর খবাইস, ওই আমরা বলি না খবিস, ওই ওইখান জি থেকে খুবুস আর খবাইস একই জিনিস। অর্থাৎ ইয়া, জিন, যে সকল শয়তান নর নারী আছে, হ্যাঁ, এই সকল জি। খবিস জিনদের থেকে আমি কি চাচ্ছি? খবিস ক্ষমা চাচ্ছি। জিন, নারী এবং পুরুষ থেকে আমি আপনার কাছে পানা চাচ্ছি। মিনাল খুবুসি ওয়াল খবাইস, অর্থাৎ খবিস জিনদের থেকে আপনার থেকে আমি পানা চাচ্ছি। হে আল্লাহ, আমি আপনার নিকট খবিস জিনদের থেকে পানা চাচ্ছি। তো এটা দোয়া পড়াটা পড়তে হবে সবসময়। এটা জি। পড়লে এই তাদের অসুস্থতা থেকে বাঁচা যাবে। তো সুন্নাহ কি? সুন্নাহ হলো মাথা ডেকে রাখতে হবে, ওয়াশরুমে যাওয়ার সময় মাথাটা ডেকে রাখা। হুম, এরপরে ভালো। বাম পা দিয়ে দোয়া পড়ে বাম পা দিয়ে প্রবেশ করা, পায়ে একটা জুতা স্যান্ডেল রাখা। ঠিক আছে। জি হ্যাঁ, পায়ে জুতা স্যান্ডেল রাখতে হবে। এরপরে ওয়াশরুমে গিয়ে কেবলার দিকে পিঠ বা পিঠ অথবা মুখ, সামনে পিছন কোনো দিক দিয়ে না দেওয়া, অর্থাৎ পূর্ব পশ্চিম না করা, উত্তর দক্ষিণে করে ওয়াশরুম গুলো। জি অর্থাৎ কেবলার দিকে মুখ বা পিঠ না দিয়ে বসা, সতর একেবারে না খোলা, যতটুকু প্রয়োজন ততটুকু খোলা। এরপরে ঢিলা কুলুক অথবা ঢিলা কুলুক অথবা পানি ইউজ করার সময় বাম হাতটা ব্যবহার করা। আর বড় জি প্রথমে প্রথমে ঢিলা কুলুক অথবা টয়লেট পেপার ব্যবহার করা, এরপরে পানি ব্যবহার করা। প্রথমে ঢিলা কুলুক বা টয়লেট পেপার ব্যবহার করা, এরপরে পানি ব্যবহার করা। এগুলো সব বাম হাতে করতে হবে। এরপরে ওয়াশরুমে কোনো জিকির আজকার এগুলো করা যায় না, আল্লাহ পাকের নাম নেওয়া যায় না। এই হলো মানে সুন্নাহগুলো, এগুলো মানে আদায় করা। এরপরে পেশাব এবং নাপাক পানির যে ছিটা আছে, পেশাব আর নাপাক পানির যে ছিটা আছে, এগুলো থেকে অত্যন্ত সতর্কতার সাথে বেঁচে থাকা। হাদিসে আছে পেশাবের ফোঁটার পেশাবের যে মানে অসতর্কতার কারণে, পেশাবের ফোঁটার থেকে অসতর্কতার কারণে কবর আযাব হয়। এমন হাদিসও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবাদেরকে নিয়ে একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো অনেক কবর
আযাব হচ্ছিল। নবী যেটা আমার অনুধাবন করতে পারছিলেন। তো তিনি একটা একটা কাঁচা একটা ডাল ভেঙে ওই কবরে ইয়া করে দেন, গেড়ে দেন। সাহাবীরা জিজ্ঞেস করতে থাকেন, এটা আপনি কেন করেছেন? তখন তিনি বলেন, উনি পেশাবের মানে পেশাবের ফোঁটা থেকে অসতর্ক থাকতো, এই জন্য তার কবর আযাব হচ্ছে। তো এটা থেকে সতর্ক থাকতে হবে, পেশাবের ফোঁটা এবং নাপাক পানির ছিটা হতে অত্যন্ত সতর্কতার সাথে বেঁচে থাকা। এরপরে জরুরত ছাড়লে, জরুরত শেষ হয়ে গেলে এরপর আবার ডান পা দিয়ে বের হওয়া। বের হয়ে একটা দোয়া আছে, দোয়াটা পারেন? যে গোফরানাকা হ্যাঁ। আল্লাহ, আল্লাহুম্মা ইন্নি, আমি ভুলে গেছি আল্লাহ, মাঝে মাঝে খেয়াল মাঝে মাঝে ভুলে যাই। আল্লাহুম্মা ইন্নি, এ মানে এটা আল্লাহুম্মা ইন্নি করেন না। গোফরানাকা, ও মনে হইতেছে না আবার ওই এমনি কিন্তু মনে হয়, বাথরুমে গেলে বাইরে ও গেলে আচ্ছা, মানে মনে হয়। বাথরুম থেকে বের হইলে মনে পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা। বেশিরভাগই মনে হয় গোফরানাকা। আল্লাহুম্মা ইন্নি আযহাবা, আচ্ছা আপনি কই দিন ভুলে গেছি। প্রথমে তো ডান পা দিয়ে বের হতে হবে, ডান পা দিয়ে বের হয়ে পড়তে হবে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আযহাবা আন্নিল আন্নি আযা ওয়া আফানি। আফানি, জি, জি, ঠিক এখন আছে। বলেন তো। গোফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা ওয়ান্নি, আমার সাথে বলেন গুফরানাকা গোফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা 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 আন্নিল আন্নিল আযা আযা আন্নিল আযা ওয়া আফানি ওয়া আফানি। গুফরানাকা গোফরানাকা গোফরানো আলহামদুলিল্লাহিল্লাযী আল গোফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আযহাবা আন্নিল আযা আন্নিল আযা ওয়া আফানি। ওয়া আফানি। এখন বলেন তো। গোফরানাকা আল গোফরানাকা আল্লাহুম্মা আন্নিল আযা, হ্যাঁ, কি বই? আল্লাহুম্মা তো নাই এখানে। না গোফরানাকা, আলহামদুলিল্লাহিল্লাযী। আবার গাবেন এখানে গোফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। মাশাআল্লাহ। খাইতে খাইতে মেসাইছে না, প্যাস লাগিয়ে গেছে কেন? হ্যাঁ এর মাঝে মাঝে এরকম হয়, আচ্ছা। মাঝে মাঝে ফেস লাগি যায়। শুধু এমনি গুফরানাকা পড়লেও হয়, যাদের পুরো দোয়া হয়, মুখস্থ নাই, তারা যদি শুধু এটাও হয়, গুফরানাকা পড়ে, হ্যাঁ না এটা পড়ার হয় থেকে গুফরানাকা পড়া তো ভালো না? শুধু গুফরানাকা যে, পড়লেও কিন্তু হয়। হ্যাঁ এটাও জানি এমনি হ্যাঁ, গোফরানাকা বললো হয়। যেমন ওই যে ছোট বাচ্চা কাছে, এরা তো এত বড় দোয়া মুখস্থ করতে পারবো না। তাদেরকে ছোটবেলা থেকে সুন্নতের অনুসারী বানানোর জন্য তাদেরকে ছোট ছোট করে দোয়াগুলো শিখিয়ে দেওয়া। তুমি শুধু গুফরানাকা পড়বা, হ্যাঁ ঠিক আছে? আর ওয়াশরুমে যাওয়ার সময় এতটুকু পড়বা, কি পড়বা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, সমস্যা কি? বা হ্যাঁ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা এতটুকু পড়ো। ভাই আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। কিসের থেকে আশ্রয় চাচ্ছি আল্লাহ পাক ভালো জানেন। এরপরে গুফরানাকা এতটুকু পড়ো, বের হয়ে। এই ছোট ছোট করে দোয়াগুলোকে স্কিপ করে ছোট ছোট করে মূল অংশটা দিয়ে এরকম বাচ্চাদেরকে শেখানো ছোটবেলা থেকে। বুঝছেন? ছোটবেলা থেকে তাদেরকে অভ্যাস করানো। বাচ্চাদের প্রতি আমরা খেয়াল দিই কম, অথচ বাচ্চাদেরকে খুবই কেয়ারফুল করা দরকার, বিশেষ করে ইসলাম অনুসরণের জি, ক্ষেত্রে। ইসলাম যাতে তাদের মানে তারা ইসলাম যাতে তাদের চর্চায় চলে আসে এই ক্ষেত্রে, ছোটবেলা থেকেই। তো ওয়াশরুমে প্রবেশ এবং বের হওয়ার এবং কিছু আদব সুন্নাহ আছে অনেক। হ্যাঁ, হাদিসের আলোকে সিয়াসিত্তের কিতাবেও আছে। তো এগুলা নিয়ে সামনের ক্লাসে ইনশাল্লাহ আরো ব্যাপক আলোচনা করব। তো আজকে আমরা মূলত শিখলাম দুইটা জিনিস, দুইটা দোয়া, প্রবেশের দোয়া আর বের হওয়ার দোয়া। প্রবেশের দোয়া তো আগে থেকে পারেন, বের হওয়ার দোয়াটা আর একটু ভালো করে পড়বেন ইনশাল্লাহ। আমি একটা রেকর্ড পাঠিয়ে দিব, রেকর্ডের ভিতরে প্রবেশের দোয়া এবং কি বের হওয়ার দোয়াটা থাকবে। মানে বের হওয়ার দোয়াটা আবার ভালো করে মুখস্থ করবেন ইনশাল্লাহ। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জাযাকাল্লাহ খাইর।